Assalamu alaikum and hello everyone. How's everything going on? Hopefully everything is going very well by the grace of Almighty Allah, and I'm alhamdulillah too. Well, this is your favorite instructor, Mohammad Sivat Khan before you, and I'm the institutor of SKS Instructions and Tricks. আজকে আমরা শিখতে চলেছি WS কোশ্চেনের A to Z থেকে। ওকে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, কারণ ইতোমধ্যে তোমরা সকলেই জানো, যারা আমার পূর্ব পাঠগুলো দেখেছো তারা দেখেছো যে আমি WS কোশ্চেন কীভাবে মেক করতে হয় কিংবা কোশ্চেন কীভাবে মেক করতে হয় এই বিষয়ে আমি একটা সেশন শুরু করেছিলাম, তার নাম দিয়েছিলাম আমি হাউ টু মেক কোশ্চেন সো ইজিলি, এবং সেই পার্টগুলো অলরেডি 5টা পার্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা চট করে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে নাও, এবং যারা দেখে ফেলেছো তাদেরকে বলবো আজকে সেই সকল ক্লাসগুলোকে মিলিয়ে এবং নতুন কিছু বিষয়কে অ্যাড করে এই সম্পূর্ণ ক্লাস আজকে হতে চলেছে। সো স্টে উইথ মি অ্যান্ড লেটস স্টার্ট। প্রথমত আমরা জেনে নেই, যারা এর আগে ক্লাস করেছো তারা তো অলরেডি জানো যে WS কোশ্চেন মোটামুটি দুইভাবে করা যায়। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে ব্যবহার করে, একটা হচ্ছে কি WS কোশ্চেন বা WS ওয়ার্ডকে ব্যবহার করে। ওকে, সো এখানে WS কোশ্চেন তৈরি করাও আবার দুইভাবে WS কোশ্চেন তৈরি করা যায়। একটা হচ্ছে উইথ অক্সিলারি, মানে অক্সিলারির সাহায্য নিয়ে, আর আরেকটা হচ্ছে কি উইদাউট অক্সিলারি, মানে অক্সিলারির সাহায্য ছাড়া। সো এখানে উইথ অক্সিলারি বলতে আমরা বোঝাই হচ্ছে যেমন বি ভার্বগুলো আছে, এম ইজ আর ওয়াজ এর, বি বিং বিন, এরপর আছে হচ্ছে ডু ভার্ব ডু ডিড ডাজ, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, এছাড়াও আছে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে যেমন উইল উড মে মাইট শ্যাল শুড, এগুলো দিয়ে আমরা কী করতে পারি, মোটামুটি অক্সিলারি সাহায্য করে আমরা WS কোশ্চেন করতে পারি। সেখানে আমার স্ট্রাকচারটা কী হবে, WS ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব অ্যান্ড অবজেক্ট। অ্যান্ড উইদাউট অক্সিলারি যদি করতে চাই তাহলে হবে WS ওয়ার্ড প্লাস মেইন ভার্ব। ওকে, সো আমরা এইটার কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো, কেননা প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি উপরেরটার কি এক্সাম্পল অলরেডি অনেকগুলো দেখে ফেলেছি। সো আজকে আমরা এগুলো দেখবো। ওকে, সো ফার্স্টলি আমি যেটা লিখেছি, হু লাভস দিস প্লেস। আচ্ছা, হু লাভস দিস প্লেস তার মানে কি হচ্ছে, কে এই জায়গাটা পছন্দ করে বা ভালোবাসে। লাইকের অল্টারনেটিভ হিসেবে আমরা লাভস ব্যবহার করেছি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে হু লাভস দিস প্লেস, এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে? নেই। মনে রাখতে হবে এই WS এর পরে আমি কি করেছি, মেইন ভার্ব ব্যবহার করেছি লাভ, এখানে লাভস হবে অন দিস প্লেস। হোয়াট হিট হিম, কে তাকে মেরেছিল। ওকে, এরপর হচ্ছে হু ওন দ্য গেম, গেমটা কে জয়লাভ করেছিল। আচ্ছা, ধরো বাংলাদেশের স্কটল্যান্ডের খেলা, তখন তুমি এই খেলা শেষে একজনকে জিজ্ঞাসা করলো হু ওন দ্য গেম, মানে কে গেমটা জয়লাভ করেছিল, তখন ডেফিনেটলি সে বলবে স্কটল্যান্ড, অত্যন্ত দুঃখের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে হুজ ফোন রিং, কার ফোনের ঘন্টাটি বাজছিল বা কার ফোন বাজছিল, তো বাজছিলই। আচ্ছা, এটা প্রিভিয়াস মানে হচ্ছে এটা কি পাস্টে আসছিল। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট হ্যাপেন টু ইউ, আমরা মোস্টলি এই সেন্টেন্সটা কিন্তু আমরা অনেক বেশি ইউজ করে থাকি, কিন্তু এক্স্যাক্টলি আমরা কথা বলার সময় চিন্তাই করি না যে এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি নাই, মানে অক্সিলারি ভার্ব ছাড়া যে আমরা একটা কোশ্চেন করে ফেলেছি তার নর্মালি কিন্তু আমরা চিন্তা করি না, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যেটা হলো কি হলো না, এটা কীভাবে হলো। ঠিক আছে, ওই বিষয়টা যদি একটু চিন্তা করো তাহলে দেখবে এখানে আছে কি হোয়াট হ্যাপেন টু ইউ, মানে তোমার সাথে কি ঘটেছিল। হ্যাঁ, তো আমরা যখন দেখি যে কারো মন অনেক খুব বেশি আপসেট, তখন আমরা কি বলি হোয়াট হ্যাপেন টু ইউ। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট মেক্স ইউ হ্যাপি, মানে হচ্ছে কি তোমাকে সবচেয়ে বেশি খুশি দেয় বা আনন্দ দেয়, আচ্ছা, বা তোমাকে কি উৎফুল্ল করে তোলে, সেই বিষয়টা হচ্ছে কি হোয়াট মেক্স ইউ হ্যাপি। এখানেও আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি নাই। আচ্ছা, হু ব্রোক দ্য ভ্যাস, মানে কে এই ফোনটা ভেঙেছিল। এরপর হচ্ছে হু হেল্পড ইউ, মানে কে তোমাকে সাহায্য করেছিল। আচ্ছা, হুইচ কার ওয়াজ ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট, কোন কারটা এই অ্যাক্সিডেন্টের মধ্যে কী ছিল, ইনভলভ ছিল। আচ্ছা, এখানে যে সবচেয়ে বিষয় যেটা আছে মোস্টলি কমন, যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু WS ওয়ার্ডের পর হচ্ছে মেইন ভার্ব, আর ওইখানে অক্সিলারি ভার্ব দিয়ে করা যায়। তো এখানে মজার বিষয় হচ্ছে যে যখন তোমাদেরকে কথা বলতে বলুন তখন তোমরা বলবো স্যার, আমি যদি বলি যে এই তোমার কী হয়েছিল, এটা ইংরেজি কী হবে, তখন তোমরা বলবো হোয়াট হ্যাপেন টু ইউ। আচ্ছা, এখন যদি এটাকে আমি নেগেটিভ করতে বলি তখন কী হবে। আচ্ছা, তো তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করে দেই, খুব মনোযোগ দিয়ে শোনো, আমরা নর্মালি এটার পরে মেইন ভার্ব ব্যবহার করে যদিও কোশ্চেন তৈরি করতে পারছি, তবে এটা কিন্তু মোটামুটিভাবে ইনফর্মাল। ওকে, এটা ফর্মাল না। আচ্ছা, ফর্মালিটি অর্জন করতে গেলে অবশ্যই তোমাকে এই প্যাটার্নেই কোশ্চেন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটাকে তুমি নর্মালি বলে গেলা পজিটিভ হিসাবে, কিন্তু এটাকে নেগেটিভ করতে গেলে কী করবা। মজার বিষয় হচ্ছে এটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই আবার সেই অক্সিলারি সাহায্য নিতে হবে।
ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যে তোমরা এটা শিখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তারপরে তোমাদেরকে শিখাই দিলাম যাতে আজীবন আর কখনো এটার মধ্যে বাধাপ্রাপ্ত না হতে হয়। আচ্ছা দেখো, এই সবগুলো আমি মুছে ফেলে আমি প্রথমটা নিয়ে যদি একটুখানি আলোচনা করি, দেখো এখানে আছে কি, হু লাভস দিস প্লেস। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে, হু ডাজ নট, এখানে কিন্তু এই যে ডাজন্ট এসে পড়েছে, ডাজ নট লাভ দিস প্লেস। আচ্ছা, তাহলে নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাকে কি এই অক্সিলারি সাহায্য নিতেই হবে, মানে অল্টারনেটিভলি আমি যেই দিকেই যে আমাকে অক্সিলারি সাহায্য নিয়েই কোশ্চেন প্যাটার্নটা কি মেক করতে হবে। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব যে যাবতীয় যত প্রকার কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আসলে হয় কিভাবে, হ্যাঁ, বা এটার আনসারগুলো হয় কিভাবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে দেই যে যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করে কোনো সেন্টেন্স বলতে গেলে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যদি প্রশ্ন করতে যাই অক্সিলারি ভার্বকে শুরুতে এনে, তাহলে অবশ্যই এটার আনসারটা হবে ইয়েস অর নো এর মাধ্যমে। দেখো আমি তোমাকে দেখাই, যেমন আমি যদি বলি যে ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এটার আনসার কিন্তু তুমি ইয়েস বা নো এর মধ্যেই দিবা। প্রথমে কি বলবা, ধরো তুমি একজন ছাত্র, তখন কি বলবা, ইয়েস আই অ্যাম আ স্টুডেন্ট, তাই না? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি অক্সিলারি ভার্ব বলতে গেলে এখানে বি ভার্ব বুঝাইছি আমি, ঠিক আছে, বি ভার্ব আর হচ্ছে ডু ভার্ব অথবা হ্যাভ হ্যাজ ভার্ব, মানে মূলত অক্সিলারিকে যদি আগে নিয়ে আসো, হ্যাভ হ্যাজ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড যেটা, এরপর হলো তোমার মডেল অক্সিলারি ভার্ব যেটা, তো এখান থেকে যেই জিনিসটা দিয়ে তুমি কোশ্চেন তৈরি করতে যাবে সেটার আনসার মূলত ইয়েস বা নোই হবে। কিভাবে আমি তোমাকে সেটা দেখাই। দেখো এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিনের মধ্যে একটা আমি প্যাটার্ন দেখাই দিলাম। এরপর হচ্ছে ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট। আচ্ছা, এখানে যদি আমি বলি ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? এখন যদি তুমি যদি না খেলো তাহলে তুমি কি বলবা, নো আই ডু নট প্লে ক্রিকেট। হ্যাঁ, তো বিষয় হচ্ছে মানে যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে যাব তখন এটার আনসারটা কিন্তু ইয়েস আর নো এর মধ্যে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের মাঝে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। তোমরা এই যে দেখো, এখানে যদি আমি বলি যে হ্যাভ ইউ seen him before, মানে তুমি কি এর আগে তাকে দেখেছো? তখন তুমি যদি তাকে দেখা থাকো তখন কি বলবা, ইয়েস। আর যদি না দেখা থাকো কি বলবা, নো। তখন যদি ধরো তুমি দেখছো, ইয়েস আই হ্যাভ সিন হিম, এটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ব্যবহার করি তখন কি হবে, যদি আমি বলি যে ক্যান ইউ সুইম, মানে তুমি কি সাঁতার কাটতে পারো? আচ্ছা, তাহলে এটার আনসারটা যদি দাও, ধরো তুমি সাঁতার কাটতে পারো, তখন তুমি কি দিবে, ইয়েস। আর যদি তুমি না পারো তখন কি বলবা, নো আই ক্যান নট সুইম। এটাকে আরেকভাবে বলা যায়, আই কান্ট নো হাউ টু সুইম। ওকে, এইভাবেও বলতে পারি, আবার বলতে পারি আই কান্ট সুইম, ঠিক আছে। আচ্ছা, বিষয়গুলো হচ্ছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি আমরা ব্যবহার করি তাহলে বেশিরভাগ কোশ্চেন আমাদের কি হয়ে যেতেছে, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিং বা ডু ডিড ডাজ হ্যাভ হ্যাজ হ্যাড। অপরদিকে যদি মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান কুড মে মাইট শেল শুড ought to, আচ্ছা এসব বিষয় দিয়ে যখন হবে তখন মূলত হচ্ছে কি ইয়েস আর নো, ইয়েস নো কোশ্চেনগুলো আমরা মূলত এগুলোতে করতে পারি। যেমন আমরা যদি এটাও করতে পারি যে ডু ইউ প্লে ক্রিকেট, আমরা বলতে পারি ডু ইউ প্লে or do you play football, do you play badminton। এছাড়া আমরা বলতে পারি আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, ইয়েস আই এম ওকে and I'm fine, what about you, এবার বলতে পারি। দেন আমরা বলতে পারি ডু ইউ ইট দিস ফুড, তুমি কি এই খাবারটা খাও? তুমি যদি না খাও তখন বলবো নো আই ডু নট টেক ইট, আমি এটা কি খাই না। আচ্ছা, এছাড়াও তুমি আরও অনেক কিছু বলতে পারো, যেমন শুড দিয়ে বলতে পারো, যেমন শুড আই লিভ, আমার কি এখন যাওয়া উচিত? তখন সে বলবে নো ইউ শুডন্ট লিভ রাইট নাও বিকজ
আই নিড ইউ। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন দিয়ে আমরা করতে পারি। অপরদিকে যদি আমি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করতে পারি তাহলে কিন্তু এটার আনসারটা কি একটু বড় হয়ে যায়। যেমন দেখো, এখন যদি আমি বলি হোয়াট ইজ ইউর নেম, আচ্ছা এই সহজটা দিয়ে শুরু করি। যদি এখানে বলি হোয়াট ইজ ইউর নেম, তার মানে হচ্ছে তোমার নাম কি। এখানে কি ইয়েস বা নো দিয়ে বলতে পারবা? নো। তাহলে এখানে অ্যান্সার কী দিতে হবে, যে ধরো মাই নেম ইজ রাহুল or whatever your name is. ওকে, সো মাই নেম ইজ রাহুল। তো এখানে কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ধরো আমরা যেমন আরও কিছু কিছু কথা বলি না, যেমন হোয়াট দিয়ে যে কোনো কোশ্চেন তুমি বলো, হোয়াট ইজ দিস। আচ্ছা তুমি যদি এটাই বলো, একটা নর্মাল একটা কথা বললাম, হোয়াট ইজ দিস, আমরা কিন্তু নর্মালি যে কোনো সময় এটা কী বলে থাকি, হোয়াট ইজ দিস। আচ্ছা হোয়াট ইজ দিস মানে হচ্ছে এটা কি, আরে তুমি এটা কী করলা। হ্যাঁ, আমরা বলি না যে ও আরে তুই এটা কী করলি, এটা কি কোনো কথা হইলো? হ্যাঁ, এটা এমনি তো তরকারিটা ঠিক হয় নাই। হোয়াট ইজ দিস, হ্যাঁ, তখন আমরা এটাকে কী বলবো, হোয়াট ইজ দিস, এটা কি। তখন তুমি এটার আনসার কী দিবা, তোমার আনসারকে এটাই দিবা যে দিস ইজ অ্যাপেল, নো, আচ্ছা দিস ইজ অ্যাপল দিবা, ঠিক আছে। বা ধরো এই কলমটা দেখে তোমাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ দিস, তখন তুমি কী বলবা, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান। আচ্ছা তাহলে এইখানে বিষয় হচ্ছে যে হোয়াট বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন শুরু হয় বা কোশ্চেন তৈরি হয় তখন কিন্তু মূলত আমরা আনসারটা ইয়েস বা নো এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারছি না। যেমন আমি যদি বলি ওয়াই ডিড ইউ লিভ দ্য ক্লাস, তুমি কেন ক্লাস ছেড়ে চলে আসলা, তো ওই ক্ষেত্রে বিষয় তুমি কেন ক্লাস ত্যাগ করলা, এটার অর্থ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি উত্তর দিবে এক কথায়, জি আমি ক্লাস ত্যাগ করেছি, এটা বলবা না। তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি ক্লাস ছেড়ে এসেছিলে, তখন তুমি বলবা জি হ্যাঁ আমি ক্লাস ছেড়ে চলে এসেছিলাম। আর যদি তোমাকে বলা হয় কেন, তখন তুমি কি বলবা, যে আই ওয়াজ ফিলিং রিয়েলি বোর্ড অ্যান্ড ফর দিস রিজন, অর আই ওয়াজ ফিলিং রিয়েলি বোরিং অ্যান্ড ফর দিস রিজন আই লেফট দ্য ক্লাস। হ্যাঁ, তো তুমি কিন্তু তোমার মনের ভাবটা ওটার মাধ্যমে প্রকাশ করতেছো WH এর মাধ্যমে। আচ্ছা এছাড়াও বলি, যেমন মডেল অক্সিলারি দিয়ে যদি বলি ওয়াই শুড উই ফলো হিম, এটা প্রশ্ন করলাম কি, যে তাকে কেন আমাদের ফলো করা উচিত, ঠিক আছে, ওয়াই শুড উই ফলো হিম। তো এটাকে আমি যদি বলি, এখন তুমি আনসার কীভাবে দিবা। ধরো তুমি একটা মানুষ দেখতেছো অনেক বেশি জেন্টাল, তোমাদের মা বাবা কিন্তু সর্বদা একটা কথা বলে, যদি কোনো একটা এলাকার মধ্যে ধরো তুমি একটা এলাকায় বসবাস করতেছো, এমন মোমেন্টে যদি দেখা যায় যে একটা বলা বৃত্তি পেয়েছে A+ বেশি কিছু, ওর যায় ওর পায়ে ধরে পানি খেয়ে গা, আর পাও ধোয়া পানি খেয়ে গা, তুইও A+ পাবি। তো এইসব কথা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি, বা আমাদের মা বাবা আমাদেরকে বলে থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ওয়াই শুড উই ফলো হিম, তখন তুমি তোমার মা বাবাকে বলতে পারবে কেন আমি কেন ওরা ফলো করতে যাবো, আমি নিজস্ব একটা অ্যাক্টিভিটি নিজের গড়ে তুলুম, ঠিক আছে। ওয়াই শুড উই ফলো হিম, যদি তোমার মাকে তুমি এটা জিজ্ঞাসা করো, যদিও তোমার মাই তোমার পিড়াইবো আর কি, নর্মালি আমি একটা অ্যান্সার দিতেছি, ওয়াই শুড উই ফলো হিম, আমাদের কেন তাকে ফলো করা উচিত, তখন সে লিখবে, ধরো বিকজ লিখতে পারে উই শুড ফলো হিম, এটাকে তুমি এইভাবে লিখবা না, উই শুড ফলো হিম বিকজ হি ইজ আ brilliant and polite person. আচ্ছা উই শুড ফলো হিম বিকজ হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যান্ড পোলাইট পারসন। আচ্ছা সে ব্রিলিয়েন্ট এবং পোলাইট থাকার কারণে কি তাকে ফলো করা উচিত। তুমি যে জিজ্ঞাসা করছো এখন কি আনসারটা বড় হয়ে গেছে না? আচ্ছা দেখো আমি তোমাকে যেটাই বলতে চাচ্ছিলাম যে অক্সিলারি দিয়ে যদি আমরা কোশ্চেন তৈরি করি তখনই যখন তার আনসারটা মূলত ইয়েস বা নো এর মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন আমরা যদি একটা কালার, যেমন ব্ল্যাক কালার, তখন আমি যদি তোমাকে বলি যে ইজ ব্ল্যাক ইউর ফেভারিট কালার, তখন সে বলবো ইয়েস ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। মানে হচ্ছে কি তাকে তুমি জিজ্ঞাসা করলো যে ব্ল্যাক কি তোমার ফেভারিট কালার কিনা, তখন সে এক কথা উত্তর দেবে ইয়েস বা নো। তো বিষয়টা হচ্ছে যে এইখানে আমি তোমাদেরকে এটুকু বোঝাতে চাইলাম যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন শুরু হয় তাহলে সেটার আনসার মূলত আমরা সংক্ষিপ্ত আকারে ইয়েস বা নো এর মাধ্যমে শেষ করে দিতে পারি। অন্যথায় যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেন করা হয় বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয় তাহলে সেই
কোশ্চেনের আনসারটা একটু এক্সপ্লেনেশনের সাথে দিতে হবে কিংবা একটু বড় হবে। আশা করি তোমরা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকের জবাব দেওয়ার চেষ্টা করব। Well, that's all for the time being, and I hope you have enjoyed this class a lot, and stay with me and keep connected with us, keep connected with SK's instructions and tricks, and stay happy, stay safe. Assalamu alaikum and Allah Hafiz.